নমস্কার বন্ধুরা, আজকে সবথেকে বড় খুশির খবর, এইমাত্র টাকা দেওয়া শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন, এইমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হলো। আর এই টাকা বন্ধুরা তৃতীয় দফার টাকা। আজকে এইমাত্র প্রায় 55 লক্ষ মহিলা প্রকল্পে টাকা কিন্তু পেয়েছেন। তো বুঝতে পারছেন, এইমাত্র কিন্তু 55 লক্ষ মহিলা কিন্তু টাকা পেয়েছেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনি যদি এখনও এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কবে থেকে পাবেন এই প্রকল্পের টাকা জানতে পারবেন আজকে ভিডিওতে। সত্যি এইমাত্র কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। আজকে টাকা দেওয়ার তালিকায় কাদের কাদের নাম রয়েছে, তাই বন্ধুরা আপনার নাম লিস্টে আছে না নেই, এছাড়াও যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, পঞ্চায়েতে বলুন, ব্লক অফিসে বলুন, তাদের নিয়ে কিন্তু এবার বড় খুশির খবর দেওয়া হয়েছে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু এক মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু 3000 টাকা ক্রেডিট হয়েছে। দেখুন কি লেখা রয়েছে, এরকম ধরনের কিন্তু আপনাদের প্রত্যেকে কিন্তু মেসেজ আসবে। কি মেসেজে লেখা থাকবে দেখুন, ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ আরএস 3000 টাকা ক্রেডিট ইয়োর অ্যাকাউন্ট নাম্বার 12/6/2026। কিন্তু এই মহিলা কিন্তু টাকা ঢুকেছে অ্যাকাউন্টে 3000 টাকা। তো আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছেন কি পাননি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরও কি বলা হয়েছে আমরা কিন্তু বিস্তারিত দেখে নেব। তো দেখুন, আজই টাকা ঢুকলো অন্নপূর্ণা যোজনায় 55 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা। লিস্টে আপনার নাম আছে তো দেখে নিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় কিন্তু এই মুহূর্তে ঘোষণা করেছেন। এই মুহূর্তে সবথেকে বড় এবং সবচেয়ে খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনি কি অন্নপূর্ণা যোজনায় 3000 টাকার জন্য অপেক্ষা করছেন? আপনার অ্যাকাউন্টে কি এখনও টাকা আসেনি অন্নপূর্ণা যোজনায়? তাহলে আজ আপনার জন্য এলো সেই মহেন্দ্রক্ষণ। এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে তৃতীয় দফার টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। দেখুন আরও কি বলা হয়েছে, এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে তৃতীয় দফার টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু পাঠানো শুরু হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে মোট 55 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা পাঠিয়ে দেওয়া হলো। আর এই টাকা দেওয়ার পরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিরাট বড় কিন্তু ঘোষণা করেছেন। কি নতুন ঘোষণা করেছেন দেখুন, যা শুনলে কিন্তু আপনি খুশিতে নেচে উঠবেন। কিন্তু প্রশ্ন হলো, এই 55 লক্ষ মহিলার মধ্যে আপনার নামটা আছে তো? এই যে 55 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে 3000 টাকা করে, তো এই লিস্টে আপনার নাম আছে তো? আপনার টাকা ঢুকেছে কি না ঢুকেনি? দেখুন আপনার মোবাইলে কি মেসেজ এসেছে টাকা ঢোকার 3000 টাকা? কীভাবে আপনি 2 মিনিটে নিজের নাম লিস্টে চেক করবেন অনলাইনে? তাই আজকের ভিডিওতে আমি লাইভ প্রমাণ সহ দেখাবো। একটু কিন্তু আপনারা ভিডিওটি মিস করবেন না, নইলে কিন্তু অনেক বড় আপডেট কিন্তু আপনারা মিস করবেন। দেখুন আরও কি বলা হয়েছে বিস্তারিত। মূল খবরটা দেখুন, তৃতীয় দফায় কিন্তু 55 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তো বুঝতে পারছেন, এবারে যে তৃতীয় দফায় কিন্তু টোটাল 55 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি 3000 টাকা করে কিন্তু পাঠানো হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মেসেজ চেক করবেন। আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে একটা বিশাল সংখ্যক মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা থেকে কিন্তু বঞ্চিত ছিলেন। ঠিক আছে, অনেকেই কিন্তু কমেন্ট করেছে, অনেক মহিলা কিন্তু টাকা পাননি। তো দেখুন, সার্ভারের সমস্যা বা ভেরিফিকেশনের কারণে অনেকেরই কিন্তু টাকা আটকে ছিল। কিন্তু আজ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত জট কেটে দেওয়া হয়েছে। তৃতীয় দফায় এই লটে কিন্তু সরাসরি 55 লক্ষ যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 3000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, এই যে 55 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3000 টাকা পাঠানো হয়েছে, সেগুলো কিন্তু যাদের সমস্ত নথি বলতে গেলে আপনার ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত বা অথবা ডিবিটি লিঙ্ক সমস্ত কিছু ওকে আছে, যাদের সম্পূর্ণ ডকুমেন্ট ওকে আছে, সঠিক আছে, তারাই কিন্তু টাকা এই পেয়েছেন। আর যাদের ধরুন ডিবিটি লিঙ্ক নেই বা ব্যাংকের কোনো সমস্যা রয়েছে, তাদের কিন্তু টাকা দেওয়া হয়নি। তারপর দেখুন আরও কি বলা হয়েছে বিস্তারিত। একটি জরুরি কথা, বুঝতে পারছেন সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢুকবে না, বিষয়টা দেখুন। আর এই নিয়ে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় বক্তব্য রেখেছেন যে অনেক সুবিধাভোগী একসাথে আবেদন না করার জন্য টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন, যখন অ্যাপ্লাই বা আবেদন করছেন আপনারা, তখন কিন্তু প্রত্যেকে তো একদিনই তো জমা দিচ্ছে না, কেউ আজ দিচ্ছে, কালকে দুদিন পরে দিচ্ছে, সবাই মানে আলাদা আলাদাভাবে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। আর এই নিয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল কিন্তু বলে দিয়েছেন যে আবেদন করার 7 থেকে 8 দিন পরে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক বুঝতে পারছেন, আমাদের কিন্তু অগ্নিমিত্রা পাল কিন্তু উনি জানিয়ে দিয়েছেন যে ধরুন আপনারা যদি আজকে যদি আপনারা ফর্ম জমা দেন, অনলাইনে আবেদন করুন অথবা অফলাইনে আবেদন করুন, তাহলে কিন্তু আজ থেকে 7 থেকে 8 দিন পর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, জুন মাসে প্রথম ধাপে দেখুন টাকা মানে কোন কোন জেলায় দেওয়া হবে। টাকা মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা বেশিরভাগ টাকা কিন্তু ঢুকবে। আগামী
14 থেকে 18 জুন পর্যন্ত এই জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়া চলবে। এছাড়াও আগামী 23 থেকে 24 জুনের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ইত্যাদি। এছাড়াও আগামী 26 জুন পর্যন্ত জুন মাসের টাকা দেওয়া হবে। তো বুঝতে পারছেন, আপনারা কিন্তু কেউ মন খারাপ করবে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়ার কিন্তু সময়সীমা আপনারা বুঝতে পারছেন, 26 জুন পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে। যারা যে সকল মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, আপনারা একটু অপেক্ষা করবেন, কারণ টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে। এক এক করে যাদের সমস্ত কিছু কাগজপত্র বা ডকুমেন্ট সঠিক আছে তাদের প্রত্যেকে কিন্তু টাকা দেওয়া হবে, কেউ কিন্তু বাকি থাকবেন না। তো টাকা দেওয়ার যে একটা প্রসেস বা একটা সিস্টেম, সেটা কিন্তু একটু লেট হবে, বুঝতে পারছেন। 26 জুন পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হবে, ঠিক আছে। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। তো এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।